ইভিনিং সবাইকে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই আমি কিন্তু আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি। আজ সোজা চলে এসেছি সন্ধেবেলা। তো আজ সন্ধ্যের থেকেই আমি কিন্তু আমার ব্লগটা শুরু করলাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। এখন সন্ধেবেলা আমি চলে এসেছি রিওর রেস্টুরেন্টে। যতই স্কুল থাকুক না কেন, রিও কিন্তু ঠিক টাইম মেনে ওর খেলার সময়টা বার করে নেয়। এখন সন্ধেবেলা ও যাবে স্যারের বাড়ি পড়তে, তার সত্ত্বেও ও কিন্তু নিজের মতো খেলা করে যাচ্ছে। এটা হলো ওর রেস্টুরেন্ট, দেখুন একবার কেমন লাগছে। এখন আমি কিন্তু রিওকে নিয়ে চললাম ওর টিউশনি পড়তে দিতে। গুড ইভিনিং সবাইকে। আমি কিন্তু এখন রিওকে পড়তে দিয়ে চলে এসেছি, আর এসে এবার একটু 5 মিনিট রেস্ট করব, তারপরে আবারও সন্ধ্যে থেকে অনেক কাজ আছে, চেষ্টা করবো সেগুলো আপনাদের সবার সাথে শেয়ার করা। আর আমি এখন করবো, চাটা খাবো। চাটা খেয়ে কিন্তু আমি আবার সন্ধ্যের জার্নিটা শুরু করব, ঠিক আছে? আবার রিওকে আনতেও যেতে হবে, তার মধ্যে আমার পড়াশুনো আছে আবার। গুড ইভিনিং সবাইকে। 1 কাপ চা আর 2টো বিস্কুটের সাথে আজকে সন্ধ্যেবেলাটা কিন্তু আমার শুরু হয়ে গেল। রিওকে টিউশনে দিয়ে চলে এসেছি। এবার সন্ধ্যেবেলার আমার বাকি কাজগুলো সেরে নিতে হবে ঝটপট করে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি আমার সন্ধ্যেবেলায় বাকি কাজগুলো সব সেরে নেব। পরে আবার রাত 9টার সময় রিওকে আনতেও যেতে হবে। চা খেয়ে নিয়ে আমি সোজা চলে এলাম মোচা ছাড়ানোর জন্য। আর এটা কিন্তু আমি এখন রান্না করব না, আমি কালকেই রান্না করব। এই রাত্রেবেলা একটু সময় পেয়েছি, সেই জন্য মোচাটা আমি ছাড়িয়ে রেখে দেব। 2 দিন আগে কিন্তু আমি মোচাটা কিনে এনেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমার আর রান্না করা হয়েই ওঠেনি। সেই জন্য আজকে ভাবলাম না, আজকে এই মোচাটার একটা ব্যবস্থা করতেই হবে। সেই জন্য আমি রিওকে টিউশনে পড়তে দিয়ে এসে বসে গেলাম সোজা আগে মোচাটা ছাড়ানোর জন্য। তারপরে আমি আবারও করে নেব একটু পড়াশুনো। রিওর জন্য আমাকেও বই নিয়ে বসতে হয়। বই নিয়ে বসতে হয় মানে কি করছে না করছে, স্কুলে কি হচ্ছে না হচ্ছে, সব কিছুরই কিন্তু খেয়াল আমাকেই রাখতে হয়। মোচা ছাড়িয়ে আমি কিন্তু চলে এলাম স্যারের বাড়িতে, আর এখানে আমি অপেক্ষা করেই যাচ্ছি রিও কখন আসবে। চলো, বলছে একটু হলেও পড়াশোনাতে ফাঁকি দিচ্ছে রিও, সামনে এক্সাম আছে। কি বলছে না স্যার, বলছে না এটা কি বলেছে তাহলে স্যার? আজকে টেবিল বলতে পারবি? কেন 16 টেবিল বলতে পারবি? পড়ানো ঠিক করে তাহলে বাড়িতে। ওলে বাবা রে, পড়াশোনা না। টিউশনি পড়ে ফেরার পথে আমরা আজ একটু চলে গেলাম মন্দিরে, শিব ঠাকুরকে দর্শন করলাম। তারপরে দেখলাম এখানে কিছু ভজন হচ্ছে, সেই সবগুলোই 5-10 মিনিটের মতো বসে বসে একটু শুনে নিলাম।
রাতে তখন 9টা বাজে, তখনও আমাদের মন্দির থেকে প্রসাদ দেয়া হচ্ছে, সেই জন্য আমরা একটু প্রসাদও নিয়ে নিলাম। তারপরে রিয়াকে বললাম, এই যে একটু রান প্র্যাকটিস করে নাও তুমি। আজ রাতে ডিনারে কিন্তু আমাদের স্পেশাল কিছুই ছিল, মানে এই নুডলসটা। হ্যাঁ, নুডলস খেতে আমি বা রিও দুজনেই খুব ভালোবাসি, সেই জন্য আজ রাতে ভাবলাম একটু নুডলস বানিয়ে নিই। আর সব রকম সবজি বেশ ঘরেই ছিল, সেই জন্য আরও বেশি করে নুডলসটা বানিয়ে ফেললাম। আমার মতো নুডলস প্রেমী কে কে আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ, আমিও নুডলস খেতে খুব ভালোবাসি। মাঝে মধ্যে রাতের ডিনারে এমন ডিনার হলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তারপরে আমি চলে আসলাম রাত্রেবেলা গ্যাস ওভেনটা পরিষ্কার করে রাখার জন্য, কারণ রিওর যেহেতু স্কুল থাকে, আমি সেই জন্য প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগেই এই কিচেনটাকে একটু ক্লিন করে রেখে দিই, তাহলে পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে সহজেই মন চাইবে ঢুকতে। সেই জন্য আমি কিন্তু প্রত্যেক দিনের মতোই আজও এই গ্যাস স্টোভ বা কিচেন সব কিছুই একটু ক্লিন করে নিলাম। আমাদের মতো মায়েদের কাজের কিন্তু কোনো শেষ নেই। আমরা কোথাও কিছু পেলে হয় ঠিক সময় মেনে, টাইম মেনে কাজটাকে খুঁজে নিতে বেশ ভালোবাসি। সেই জন্য দেখবেন আমাদের ঘর বাড়িগুলো অন্য সাধারণের থেকে একটু হলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমি এখানে রাত্রেবেলায় সব কিছু বাসনপত্র পরিষ্কার করে রেখে দিই, তাহলে সকালবেলা কাজের প্রেশারটা অনেকটা হলেও কম থাকে। এখন রাত্রি প্রায় 11টা বাজে, আর আমি কিন্তু এখন এই গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে চলে যাব রিওর স্কুলে বই গোছাতে। আর দেখুন, ও কিন্তু কোনো দিনও বইটা গুছিয়ে রাখে না। আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলে থাকি তোমার বই তুমি গুছিয়ে রেখে দাও, কিন্তু এই যে ছেলে মানুষের মন, সেই জন্য ও গোছায় না। এই ডিউটিটাও আমাকেই পালন করতে হয়। কম্পিউটার আছে বাড়িতে। এবার ঘুমাতে যাব, কারণ রাত্রি 11টা বেজে গেছে। রিওকে আর জাগিয়ে রাখাটা ঠিক হবে না, সেই জন্য ঝটপট করছি কিভাবে তাড়াতাড়ি কাজ করে নিলে রিওকে ঝটপট করে শুইয়ে দেওয়া যায়, কারণ আবারও ভোর 5টার সময় ঘুম থেকে উঠবে। সেই জন্য ঘুমটা পূরণ হওয়াটা অনেকটাই দরকারি। আর এখন কিন্তু আমি ভালো করে বিছানা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি নেব মশারিটা নিয়ে। এখন দেখবেন চারিদিকে মশার উৎপাত অনেকটাই বেড়ে গেছে, তো সেই জন্য মশারি টানিয়ে তবেই আমরা ঘুমাবো। জলে খেয়ে নাও, জলে খেয়ে ঘুমিয়ে নাও। আবার কাল সকালবেলা উঠতে হবে, সকাল সকাল উঠতে হবে। 11টা বেজে গেছে, চলো। আর না, রাত্রি 11টার পরে আর না চলো রেখে দাও। গুড বয়, দ্যাটস লাইক মাই সন। চলো শুয়ে পড়ো, গুড নাইট।